রাজধানীর ড্যামরা এলাকায় রাজিবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাগার ভোগ করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিজয় ওরফে শামীম আহমেদ, দীন ইসলাম, মোহাম্মদ ইকবাল, নাসু ওরফে নাসির উদ্দিন ও রাজীব ওরফে মোটা রাজীব। আসামি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের নাম হচ্ছে আপনার আসামি বিজয়, দীন ইসলাম, ইকবাল, নাসু, তারপরে হচ্ছে রাজীব। এই ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে ১০,০০০ টাকা এবং অন্য ধারায় ৩৪১ ধারায় আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান। এছাড়াও মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেন আদালত। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রিপন, রাশেদ, তপন ও রাসেল ওরফে মমিতুর রহমান। আর বাকি রিপন, রাসেল, তপন তাদেরকে খালাস দেওয়া হয় অপরাধ প্রমাণিত না হয়। আমরা খালাসের বিষয়টা আমরা ভিকটিমের পরিবারের সাথে কথা বলবো এবং আমরা রায়ের পর্যবেক্ষণটা দেখে তারপর আমরা সিদ্ধান্ত আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালত যাবো কিনা, এই খালাসের বিরুদ্ধে আমরা রায়টা পর্যবেক্ষণ পূর্ণাঙ্গ রায় দেখে তারপর আমরা সিদ্ধান্ত। রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে রাজিবুলের স্ত্রী মলি আক্তার বলেন, ১৬ বছর আগে আমার স্বামীর চোখ উপড়ে ফেলা হয়। সন্তান সহ কতটা কষ্ট নিয়ে আমরা জীবনযাপন করছি, অথচ ঘটনার সঙ্গে জড়িতরা খালাস পেয়ে গেল। চার্জশিটে তদন্ত কর্মকর্তা সকল আসামির সংশ্লিষ্টতা পেয়েছেন। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগপত্রেও তাদের নাম রয়েছে। এই মামলায় রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। সর্বোচ্চ সাজা আশা করেছিলাম, কারণ কি আমার একটা ছেলে আছে, অ্যাক্সিডেন্টের পরে তার সাথে আমার বিয়ে, অর্থাৎ ছেলের ফেসটা সে দেখেনি। তো এই যে সারা জীবন আক্ষেপ করলেও তো সেটা সম্ভব না, কিন্তু মরে যাওয়াই তো ভালো ছিল। তো আমি আশা করব যে উচ্চ আদালতে যাব এবং এর ন্যায় বিচার পাবো। প্রত্যাশিত যে ন্যায় বিচার সেটা আমি পাবো। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, আমি স্যাটিসফাইড না। কারণ এখানে যারা ওখানে উপস্থিত ছিল তাদের মধ্য থেকে ৪ জনকে তারা আদালত খালাস দিয়েছে। আমি এই জন্য উচ্চ আদালতে যাব ইনশাআল্লাহ। মামলাটি বিচার চলাকালীন সময়ে আদালতে ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।